হরমুজ প্রণালী বর্তমান বিশ্বের এক অন্যতম রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রায় ২ মাস যাবৎ এই জলপথ ধরে আটকা পড়ে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০,০০০ নাবিক। যুদ্ধের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা না পারছেন ফিরতে, না পারছেন গন্তব্যে পৌঁছতে। সম্প্রতি দিনকে দিন পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। ইরান এই জলপথ থেকে ২টি আন্তর্জাতিক জাহাজ ইতিমধ্যেই জব্দ করেছে এবং একটিতে হামলাও চালিয়েছে। সমুদ্র বিষয়ক লেখক রোজ জর্জ এই নাবিকদের জীবনকে সিটিং অফ ডাক বা সহজ লক্ষ্যবস্তুর সঙ্গে তুলনা করেছেন। একদিকে যেমন খাদ্য ও রসদ ফুরিয়ে যাওয়ার বড় ভয়, অন্যদিকে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আতঙ্ক। জলপথটি বর্তমানে ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এখান দিয়ে জল চলাচলের জন্য চড়া মূল্যের টোল বা কর দাবি করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনীতি ও হাজার হাজার নাবিকদের জীবন এখন এক অনিশ্চিত সুতোয় ঝুলছে। ইরান যুদ্ধে শত শত ক্ষতবিক্ষতের যে খবর আমরা পাই, সেটি ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে সুপ্রিম লিডার পর্যন্ত নিহত হওয়ার পরও ভেঙে পড়েনি ইরান, আরও উচ্চকিত হয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এক অন্য ধরনের দাবি করেছেন যে তিনি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তবে সেখানেও রয়েছে এক ভিন্ন চিত্র। সেই ১৯৮১ সালের কথা, যখন ইরান ও ইরাক যুদ্ধের প্রথম বছরে এক বোমা হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তাদের ৭০ জন নিহত হয়েছিলেন। অথচ সেই সময় অকুতোভয় ইরান দাঁড়িয়েছিল, টিকে ছিল এক কঠিন শাসন ব্যবস্থায়। ইতিহাস সবসময় হয়তো একই হয় না, তবে এখনও সেই ১৯৮১ সালের রণধ্বনি ধ্বনিত হচ্ছে আইআরজিসির অর্থাৎ বিপ্লবী গার্ডদের থেকে। কট্টরপন্থী আইআরজিসি ক্ষমতার হ্রাস ধরে রেখেছে। ইতিহাস বলছে তেহরান অতীতেও বড় বড় আঘাত সহ্য করে টিকে থাকার দক্ষতা দেখিয়েছে। ফলে সেই ভয়াবহ অবস্থা না হলেও ইরান আবারও ঘুরে দাঁড়াতে পারে তার সেই পুরনো ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে। যুদ্ধবিদ হয়তো হবে না কেউ, কিন্তু সেখানে ইরান কখনো হার মানতে নারাজ। যদিও সেই যুদ্ধবিরতির মাঝে ভারতের গন্ধ এখনও আতঙ্কিত করছে গোটা মধ্যপ্রাচ্যকে। সেখানে লেবানন সাংবাদিক পর্যন্ত নিহত হয়েছে এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে যেটি যুদ্ধ বিরতি নিয়ে আলোচনাও চলছে, তার মধ্যেই এখনও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন লেবানিজ সাংবাদিক আমলি খলিল, যা নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্বের তাবুত মিডিয়া। লেবাননের প্রেসিডেন্ট একে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করেছেন। এদিকে যুদ্ধের রণাঙ্গন থেকে নজর পড়েছে বিশ্বকাপের দিকে। সেখানকার ক্রীড়া রণাঙ্গনে ঢুকে পড়েছে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনের ধ্বনি। ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত ২০২৬ সালের বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালীয়কে খেলার সুযোগ দেওয়ার কথা বলেছেন, কিন্তু ইতালীয় ক্রীড়ামন্ত্রী এহেন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। বলেছেন এটি কেবল অসম্ভবই নয়, বরং এটি অলিম্পিক স্পিরিটের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। যুদ্ধের বিভীষিকার মাঝে বিশ্বকাপ রাজনীতি এক নতুন মাত্রা যোগ করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।